এমন ওলি আল্লাহ বানাইরা জমিনের মধ্যে বিনা তেলে গাড়ি চালাইয়া লইয়া গেলা। এমন ওলি আল্লাহ জমিনের মধ্যে বানাইলা রে ভাই, যখন বাসন্তীর মাদ্রাসার মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে লিপ্ত হইতা, গোটা মাদ্রাসায় গাছ বৃক্ষ তুল্যতা হতায় শোনা যাইত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নারী জাতিরে যদি পর্দাওয়ালা বানাই, তোমার ঘর থেকে কোনোদিন দাঁড়াইয়া প্রস্তাব করা কোনো ছেলে সন্তান আইতো নাই, তোমার ঘর থেকে তোমার সামনে বিড়িখানাওয়ালা কোনো সন্তান আইতো নাই। ওই সন্তান যত বড় হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, এমএলএ এমপি হোক না কেন, এরপরেও তোমার সন্তানের সামনে গিয়া তুমি বৃদ্ধ বাবায়, তুমি বৃদ্ধ মায় কথাবার্তা করতে ডরাইতে নাই, ঘটি কিনা? এই জন্য তো রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। হে নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জানাইয়া দিয়ার ওটা জাহান্নাম নারী জাতির আপনি কইয়া দেন, ওরা ফর্দা তাহার বস্তু, ওরা প্যাকিং মাল, ওর সময় সাইড দেওয়ালের ভিতরে তাহার বস্তু, মাথা থাকি ফাও পর্যন্ত যেন ডাকিয়া রাখে। আর জাহিলিয়াতের যুগত মেয়ে জাতির লাখান বেহায়া বেগানা উলল্লপনা অবস্থায় উলঙ্গপনা অবস্থায় যেন ওরা জমিন জিন্দেগি না খাটায়, হোক সুবহানাল্লাহ। কারণ একজন নারী যখন বেহায়া হয়ে যায়, 4 জন মানুষের জাহান্নাম নিব। 1 নম্বর ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, 4 নম্বর ওই নারীর আপনার স্বামী। একজন নারী যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যায়, ওই 4 জন মানুষের আল্লাহ যত সময় জাহান্নাম দিছে না, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার অত সময় পর্যন্ত ওই নারীর আল্লাহ জাহান্নাম দিত নাই, হুক নাউযুবিল্লাহ। ওই নারীর সঙ্গে সঙ্গে আল্লাহর আদালত মাথা নত করিয়া কইব আল্লাহ আমার বাবারে আমার লগে জাহান্নাম দেও, আমার মারে আমার লগে জাহান্নাম দেও, আমার বড় ভাইরে আমার লগে জাহান্নাম দিলাও, আমার স্বামীরে আমার লগে জাহান্নাম দিলাও। আল্লাহ কইবারে বান্দি জমিন গুনাহ করলা তুমি একলা, এখন 4 জন মানুষরে কোন কারণে তোমার লগে জাহান্নাম লইয়া যাইতায়? ওই সময় খানো আল্লাহর বান্দি এসে কুরবানি বলে আল্লাহ আমার মা সারাটা রাত দেখতাম তিলাওয়াত করতা, সারাটা রাত ফজর ওয়াক্ত উঠিয়া দেখতাম ঠান্ডা পানি ফাঁকা গরম পানি ফাঁকুয়া, আবার মায় ফজর নামাজ পড়তা। একটা দিন আমার মা আমার ফজর ওয়াক্ত সালাইয়া তুলে নাই, আমার মা আমার কোরআনে করিম তিলাওয়াত কথা কইয়া দেয় নাই, আমার মা আমার জীবনে ফরদার কথা কইলা না। আল্লাহ আমি ঘর থেকে স্কুলও যাইতাম, ইউনিভার্সিটির মধ্যে যাইতাম, আমি ঘর থেকে কলেজের মধ্যে যাইতাম, মুখের মধ্যে কত আটা ময়দা মুখ করবে সিনাবিট লাগাইতাম, জীবনে আমার মা আমাকে বাধা দেয় নাই, জীবনে আমার মা আমাকে কোনো সময় প্রতিহত করে নাই। ওই মায়ের যখন শাসন করছে না, আমি তো সাহস পাইলাম, গুনাহ করতে লাগলাম, এমনকি কত ছেলের লগে আড্ডা দিলাম, কত মেয়ের লগে আড্ডা দিলাম, ফৌজি মোবাইলের মধ্যে কত নাটক বানাইলাম, কত ফিল্ম দেখলাম। গো আল্লাহ আমার মায়ে যদি আমারে বাধা দিতা, শাসন করতা, আমি মেয়ের জীবনে বেপরদা হইলাম না অনেক, হোক নাউযুবিল্লাহ। এই মায়ের গুনার কারণে, মার জন্য যখন আমি একজন মেয়ে যখন জাহান্নামী হয়েছে, যত সময় পর্যন্ত মারে আমার লগে জাহান্নাম দিছ না, অত সময় পর্যন্ত আমি দুদক যাইতাম না, হোক নাউযুবিল্লাহ। 2 নম্বরে কইবা আল্লাহ আমার বাবারে আপনি জাহান্নাম দেন বলে কেন? বলে আমার বাবা মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ডের মধ্যে গিয়া পৃথিবীর কোনা কোনা গিয়া মাথার গাম ফত ফলাইয়া কত পয়সা অকল রুজি করলা, কত টেকা অকল রুজি করলা। আমার বাবাই আমারে পয়সা দিয়া কাপড় কিনিয়া দিলা, একটা দিন আমার বাবাই আমারে লৌদ কাপড়ে পিন্দিবার কথা কইলা না, স্কিন কভার কাপড় লইয়া দিলা, আমি ব্যবহার করলাম। আমার বাবা যদি আমারে শাসন করতাম, আমার বাবা যদি আমার টাকা পয়সা না দিতা, জীবনে কোনোদিন 4G মোবাইল লইতে পারলাম না, অনেক উষা উষা মুড়াওয়ালা স্যান্ডেল কিনতাম পারলাম না অনেক। ওই বাবাই জানিয়া আমারে শাসন করে নাই, মায়া করছেন। এই যে আমার বাবার গুনার জন্য, বাবার অবহেলার জন্য যখন আমি দুধ হজাই, আর আমার বাবার যত সময় দুধ দিস না রে দয়াল, অত সময় আমার মতো নারী দুধ হদাইতাম না, হোক নাউযুবিল্লাহ। এইভাবে একজন করিয়া 4 জনের বিরুদ্ধে আল্লাহর আদালত যখন মামলা করা হবে, ক্বালু
ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتيهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا আল্লাহ আমার মা দেখিও আমারে বাধা দিছেন না, বাবা দেখিও বাধা দেয় নাই, এমনকি বড় ভাইয়াও দেখিও আমার জীবনে কোনোদিন প্রতিহত করে নাই রে দয়াল। এদের কারণে যখন দুদক আমি যাই আর যত সময় পর্যন্ত আমার মা আর বাবারে, আমার স্বামী আর বড় ভাইরে ওই জাহান্নামের মধ্যে দিছ না, অত সময় পর্যন্ত আমি দুদক যাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জাহান্নামের দারোগা মালিকরে সম্বোধন করিয়া কইবার, মালিক আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার এই জাহান্নামের দরওয়াজাটা খুলো, আর জাহান্নামের দরওয়াজার ভিতর তাকিয়া শিকল হল বাহির করো, জাহান্নামের দরওয়াজা তাকিয়া বেরিয়া হল বাহির করো, জাহান্নামের দরওয়াজা তাকিয়া ওখান থাকি খরম হল বাহির করো। আর ওই মেয়ের মার পায়ের মধ্যে খরম দাও, বাবার পায়ের মধ্যে খরম দাও, ভাইয়ের পায়ের মধ্যে জাহান্নামের খরম দাও, স্বামীর পায়ের মধ্যে জাহান্নামের খরম দাও, আর জাহান্নামের শিকল লাগাও আর বেড়ি লাগাও। হাত আর পাও গুলারে পিছনের দিকে নিয়া হাত আর পাও একসাথে করে বান্ধিয়া আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ওতারে উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওই জাহান্নামের মধ্যে যখন তোমার নেওয়া হবে ওই সময় খানো আপনার আমার আওলাদে, আপনার আমার মেয়ে কইব আল্লাহ জাহান্নামের মধ্যে যে জাহান্নাম আমরা যাইতাম, ওই জাহান্নামের গেইটের মধ্যে, ওই জাহান্নামের দরওয়াজার মধ্যে আমার মা আর আমার বাবারে, আমার বাইরে আমার স্বামীরে আপনি কষ্ট করিয়া নাই, আমার মা বাবারে আমার ভাই বোনদের জাহান্নামের গেইটের মধ্যে হুতাইয়া রাখো। আল্লাহ জিকার করবা এমন কথা কোন কারণে করায়? ও সময় খানা ওলা দেখে আল্লাহ আমার মায়ের বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি জাহান্নামিয়া ওলা দখল তাহাদের বুকুর উপরে ফাড়া মারিয়া আমি জাহান্নামের মধ্যে যাইতাম। ওই সময় আল্লাহ আবার জিকার করবা, সন্তান এত কষ্ট করিয়া তোমার মা তোমার বাবা জমিনও তোমারে বড় করলো, কোন কারণে এই কথা খান্তা কইরায়? ওই সময় সন্তান কইব আল্লাহ আমার মা আমার বাবায় জমিনে আমি এত গুনাহ করলাম, জীবনে তো বাধা দিছই না, হেতুকু আমার মাথার উপরে তুলিয়া দিছই। আজ বুঝো ওই গুনাহ করার কারণে কতটুকু আযাব আর শাস্তি, এই জন্য আমি তোমার কইর আল্লাহ এদের বুকুর উপরে ফাড়া মারিয়া মাথার উপরে ফাড়া মারিয়া আমি ছেলে জাহান্নামে যাইতাম। নাউযুবিল্লাহ। যে সময় সাইরদণ্ডে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওই সময় এখানে আওলাদে ২ নম্বর দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'না কাবীরা। আল্লাহ যে জাহান্নামের মধ্যে আমরা জ্বালাইবাই, আমি আওলাদরে যে দুজখের মধ্যে জ্বালাইবাই, যে পরিমাণ তাপ আর উত্তাপ দিয়ে জাহান্নামে জ্বালাইবাই রে দয়াল, এর থেকে 1000 গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমার মার বাবারে, আমার স্বামীরে, আমার বড় ভাইরে ওই জাহান্নামে জ্বালাইও। নাউযুবিল্লাহ। তাই এখনো সময় আছে সন্তানরে মানুষ বানাও, এখনো সময় আছে মেয়েরে পর্দাওয়ালা বানাও। যেদিন জাহান্নামের মধ্যে যাইবাই এদিন গিয়া কোনো লাভ হইতো নাই। ইলাও তো সময় আইতে পারে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, পৃথিবীর সারা মানুষে খান দিবা, জাবির হুসাইনে খান দিয়াও কোনো লাভ হইতো নাই, শেখ ইয়াহিয়া সাহেব খান দিয়াও কোনো লাভ হইতো নাই, শ্রী গৌরী ইউসুফ আলী সাহেব খান দিয়াও কোনো লাভ হইতো নাই, এমনকি উসমান বশির সাহেব খান দিয়াও কোনো লাভ হইতো নাই, শামসুদ্দিন বিহারি খান দিয়াও কোনো লাভ হইতো নাই। প্রতিজন মানুষে তওবার দরওয়াজা বন্ধ হওয়ার আগে আল্লাহর আদালত মাতানত করিয়া, আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া খান্দ। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই কুরবানি সবটা কি জমিনে ভরতে দেরি হবে? আল্লাহ আপনার আমারে মাফ করিয়া দিতে রায় পরিমাণ দেরি করতো না। সুবহানাল্লাহ। বুঝা যান?